বিরতির পর স্বাগত। একদিকে হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে চির ধরেছে। তার মধ্যে পেহেলগামের এই ঘটনা এবং এই পেহেলগামের ঘটনায় কিন্তু প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের মালদার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের উপর এবং বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তের প্রভাব পড়ার সম্ভাবনায় আশঙ্কায় আশঙ্কিত কিন্তু এবার ব্যবসায়ী মহল। মালদার মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানিয়েছেন। তার বক্তব্য, মালদার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন 400 থেকে 450 পণ্যবাহী লরি ওপারে যায়, কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হবার পর সেই সংখ্যাটা অনেকটাই কমে গেছে। আর কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এখন অনেকেই বাংলাদেশেও পণ্য পাঠাতে তৎপরতা দেখাচ্ছে না। এই বিষয়টাকে কেন্দ্র করে এবার বাণিজ্যে বড়সড় প্রভাব পড়তে পারে বলে কিন্তু জানানো হচ্ছে। সংশ্লিষ্টদের বক্তব্য শোনাচ্ছি প্রথমেই। যে জঙ্গি হামলা হয়েছে সেটা সার্বিকভাবে আমরা খুব মর্মাহত। সারা দেশ এটা নিয়ে মর্মাহত চলছে, কিন্তু এর মতো অবস্থায় আমরা ব্যবসায়িক সংগঠন থেকে জানানো যাচ্ছে যে এটা খুব খারাপ ঘটনা, কিন্তু আমাদের এখানে ব্যবসা অতটা প্রভাব পড়েনি। প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। আর এখন এর মতো অবস্থাতে যে বিএসএফ এর যে তৎপরতা, আমরা আগে যেটা দেখতাম বিএসএফ এর তৎপরতা কম ছিল, এখন এই যুদ্ধের ফলে বিএসএফ এর তৎপরতা বেড়ে গেছে। কানাডার সীমান্তে অহরহ পাহারা দিচ্ছে, যেখানে দুটো বিএসএফ ছিল সেখানে 10টা বাড়িয়েছে। খুব উত্তেজনা অবস্থাতে সবাই আছে। মানে বিএসএফ এর তৎপরতা ভালো বাড়িয়েছে। এই যে পেহেলগাঁওয়ের ঘটনা কিভাবে দেখছেন আপনি? খুব দুঃখজনক ঘটনা। যে মতো সন্ত্রাসবাদীরা যেটা হামলা করেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের তরফ থেকে ব্যবসায়ী সংগঠনকে বলা হচ্ছে যে এগুলো বন্ধ করা উচিত। আমরা দুই দেশে, ভারত ও বাংলাদেশে আমরা খুব দীর্ঘস্থায়ী ভাবে ব্যবসা করতে চাই। আমরা একে অপর উপরে নির্ভরশীল। আমরা শান্তিতে ব্যবসা করছি। এখন কি মনে করছেন, এই ঘটনায় কি কোথাও আমদানি রপ্তানিতে কোথাও কি ফাটা পড়তে পারে? এই ঘটনা এখনো প্রভাব পড়ে পারেনি, কিন্তু আমাদের যে বাংলাদেশের সরকার, নতুন সরকার আসার পরে কিছুটা ভারতের যে ভারত থেকে যে পণ্যগুলো এক্সপোর্ট হতো, তার যে পণ্যগুলোর মধ্যে আজকে নিউজ দেখলাম 33টা পণ্য ব্যান করেছে। তার মধ্যে সেরামিক আইটেম, স্টিল, প্লাস্টিক, টাইলস, পেইন্টিং, ফেব্রিক, এগুলো কিছু আইটেম এক্সপোর্ট বন্ধ করেছে। আর এর মতো অবস্থাতে আপনারা শুনলেন তাদের বক্তব্য। পেহেলগাঁওয়ের ঘটনায় আরো অধিক প্রভাব পরিলক্ষিত হয়েছে এবং বাণিজ্যে তাতে প্রভাব অনেকটাই পড়বে। মালদায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের সেই প্রভাবে কিন্তু এবার অনেকটাই আশঙ্কায় দিন গোচরান করছেন ব্যবসায়ীরা। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং যে খবর এই মুহূর্তে উঠে আসছে যে একদিকে হাসিনা সরকারের পতনের পর থেকে তো ব্যবসা অনেকটাই কমেছে, এবার পেহেলগাঁওয়ের এই ঘটনার পর এখন আরো পণ্য বাংলাদেশে যাচ্ছে না, সেক্ষেত্রে বাণিজ্যের কতটা প্রভাব এবং তাতে কতটা আশঙ্কিত রয়েছেন ব্যবসায়ীরা, কি জানতে পারছো? একেবারে তোমাকে যেটা জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের যে অস্থির পরিবেশ তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরে, তার ফলে একটা ভারত বাংলাদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বর্ডার গুলি রয়েছে মালদহ এবং মুর্শিদাবাদ, নদিয়া, এই 3 জেলার মধ্য দিয়ে কিন্তু সীমান্তবর্তী এলাকায় আন্তর্জাতিক যে বাণিজ্য ব্যবস্থা সেগুলো কিন্তু হতো। তার ফলে একটা দীর্ঘদিন ধরে প্রভাব পড়েছিল এবং পরবর্তীকালে দেখলাম যে সবে যে পেহেলগাঁওতে যে সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ যে ভারতীয়দের উপর, হিন্দুদের উপর অত্যাচার, এবং সেই অত্যাচার পরে কিন্তু দুই দেশের মধ্যে একটা সম্পর্কের অবনতি, ভারত পাকিস্তান পাশাপাশি বাংলাদেশ, এই 3 রাজ্য মিলে কিন্তু একটা যে সমস্যা চলছে, সেই সমস্যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু সাধারণ মানুষ নিরাপত্তাজনিত বিষয় রয়েছে। অন্যদিকে দেশের সঙ্গে যে আন্তর্জাতিক বাণিজ্য সীমা, সেখানে কিন্তু প্রায় 450 থেকে 500 পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে এবং পাশাপাশি বেশ কয়েকটি লরিও রয়েছে। সেই জায়গাটাতে
যে কাঁচা মাল সরবরাহ করা হতো, যেমন পেঁয়াজ আদা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী, সেই জায়গায় কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, যার ফলে দামও যেমন একদিকে বাড়ছে, সেই সঙ্গে কিন্তু সাধারণ মানুষের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না। কারণ মহাদ্বীপের যে বাণিজ্য সংস্থা রয়েছে, সেই আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা, সেই বাণিজ্য সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টিকে নিয়ে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের নজরে আসার জন্য বলা হয়েছে, এবং তারা যেটা জানিয়েছেন যে এর ফলে কিন্তু যারা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের যেমন অর্থনীতিতে একটা সমস্যা দেখা দিচ্ছে। প্রায় দীর্ঘদিন ধরে যখন ট্রাকগুলি দাঁড়িয়ে থাকছে, সেক্ষেত্রে ব্যবসায়ী ইউনিয়ন যারা এই ট্রাক ব্যবসার সাথে যুক্ত রয়েছে দীর্ঘদিন ধরে, তাদেরও কিন্তু একটা সমস্যার সমাধান হচ্ছে না কিছু। তো বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর যখন একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে কিছুটা শিথিল হলেও আবারও কিন্তু কাশ্মীরে এই হামলার প্রভাবে কিন্তু আবার নতুন করে একটা পরিস্থিতি জটিলতা তৈরি হয়েছে, যার ফলে কিন্তু একদিকে যেমন চাষিরা কিন্তু মার খাচ্ছেন, তাদের পণ্য যত তাড়াতাড়ি সরবরাহ হবে সেক্ষেত্রে দামও যেমন একটা ভালো থাকে, পাশাপাশি যারা ব্যবসায়ী তারাও কিন্তু মার খাচ্ছেন, যার ফলে কিন্তু দুদিক থেকে অর্থনীতিতে একটা সমস্যা দেখা দিয়েছে, যার ফলটা সুদূর প্রসারী হতে পারে এমনটা কিন্তু মনে করছেন চাষিদের মাল থেকে শুরু করে ব্যবসায়ী যারা রয়েছেন এবং ট্রাক ইউনিয়নগুলি। ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরপর যেভাবে বাণিজ্যে একটা বড়সড় ধাক্কা, এবার কিন্তু আরো অনেকটাই বাণিজ্য তার প্রভাব পড়ছে বলে মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।